Good evening, my dear friends and my dear students. Today, I will discuss with you about a word need. আমরা জানি নিডকে বাংলায় প্রয়োজন অর্থে ব্যবহার করি। আই নিড এ টিভি, আমার একটা টিভির দরকার। আই নিড সাম মানি, আমার কিছু টাকার দরকার। তো এই কিছু দরকার অর্থে আমরা ইংরেজিতে নিড ব্যবহার করি। সো let us learn how we use need in various types of sentences. চলো আমরা এবারে জেনে নিই যে এই নিডটাকে কেমন করে বিভিন্ন সেন্টেন্সের মধ্যে দিয়ে ব্যবহার করে আমাদের মনের কথা অন্যের কাছে এক্সপ্রেস করব, প্রকাশ করব। আমার একটি কালার টিভি চাই, আই নিড এ কালার টেলিভিশন। আমার একটি অ্যাকোয়াগার্ড চাই, আই নিড এ অ্যাকোয়াগার্ড। এবার দেখো এই সেন্টেন্সটাকে আমি যদি বড় করি কীভাবে করব। আমার একটি অ্যাকোয়াগার্ড চাই, তবে সেটি কেন্টের চাই। তাহলে কী বলবো? আই নিড এ অ্যাকোয়াগার্ড অফ কেন্ট, বা আই নিড এ অ্যাকোয়াগার্ড অফ এনি আদার কোম্পানিস। আমার কিছু টাকার দরকার, আই নিড সাম মানি। ওর একটি ফুটবল চাই, হি নিডস এ ফুটবল। এখানে হি, তাই এখানে এস যোগ হলো, নিডস এ ফুটবল। ওর একটু বিশ্রামের প্রয়োজন, হি নিডস সাম রেস্ট। আমার এখন সেখানে যাওয়ার দরকার, আমার এখনই সেখানে যাওয়া দরকার। আই নিড টু গো দেয়ার ইমিডিয়েটলি। আমার এখনই সেখানে যাওয়া দরকার, আই নিড টু গো দেয়ার ইমিডিয়েটলি। তোমার এখনই প্রোটেস্ট করা দরকার, অর্থাৎ তোমার এখনই প্রতিবাদ করা দরকার। তাহলে ইউ নিড টু প্রোটেস্ট, তোমার দরকার প্রোটেস্ট করা। এখনই দরকার, ইউ নিড টু প্রোটেস্ট ইমিডিয়েটলি, অর্থাৎ তোমার এখনই প্রতিবাদ করা দরকার। এখানে আসার তোমার দরকার, ইউ নিড টু কাম হিয়ার। এখনই তোমার এখানে আসা দরকার, ইউ নিড টু কাম হিয়ার ইমিডিয়েটলি। তাহলে দেখো আমরা একটা সেন্টেন্সকে নিড ব্যবহার করে আমরা আমাদের যেরকম মনের কথাগুলোকে এক্সপ্রেস করছি, ঠিক তেমনইভাবে আমরা এই সেন্টেন্সটাকে বড় করছি। এবার দেখো কীভাবে আমরা একটা ছোট সেন্টেন্সকে বড় লেংদি করব। দেখো, আমার ঘুমানোর দরকার, আই নিড টু স্লিপ। আমার ঘুমানো দরকার কারণ আমি খুব ক্লান্ত, আই নিড টু টেক রেস্ট বা আই নিড টু স্লিপ বিকজ আই এম ভেরি টায়ার্ড। ওর একটু বিশ্রাম নেওয়া দরকার কারণ ও খুব অসুস্থ, হি নিডস টু টেক সাম রেস্ট বিকজ হি ইজ ভেরি টায়ার্ড। তারপরে জিততে হলে ভারতের 74 রান দরকার, জিততে হলে ভারতের 74 রান দরকার, ইন্ডিয়া নিডস 74 রানস টু উইন। আবার বলছি, জিততে হলে ইন্ডিয়ার 74 রান দরকার। 74টাও তুমি অন্য সংখ্যাতে ডাইভার্ট করতে পারো, ইট উইল বি ডিপেন্ড অন ইউ। তো জিততে হলে ইন্ডিয়ার 100 রান দরকার, ইন্ডিয়া নিডস 100 রানস টু উইন। সচিনের সেঞ্চুরি করতে 16 রান দরকার, সচিন নিডস 16 রান টু গেট এ সেঞ্চুরি। আবার বলছি, সচিনের সেঞ্চুরি করতে বা সেঞ্চুরি করবার জন্য আর 16 রান দরকার, সচিন নিডস 16 রান টু গেট এ সেঞ্চুরি। তারপরে আমাদের সকলেরই বইটা পড়া উচিত বা পড়া দরকার, আমাদের সকলের বইটা পড়া দরকার, উই অল নিড টু রিড দ্য বুক। উই অল অর্থাৎ আমাদের সকলের, উই অল নিড টু রিড দ্য বুক, উই অল নিড টু রিড দ্য বুক, মানে আমাদের সকলের দরকার এই বইটা পড়া।
তারপরে আরও অনেক আছে। আমার গাড়িতে একটি নতুন চাকা দরকার বা টায়ার দরকার। সাপোজ মাই কার নিডস এ নিউ টায়ার, মাই কার নিডস এ নিউ টায়ার। আমার গাড়িতে একটা নতুন সাউন্ড সিস্টেম দরকার। মাই কার নিডস এ নিউ সাউন্ড সিস্টেম, মাই কার নিডস এ নিউ সাউন্ড সিস্টেম। আমার গাড়িতে একটা নতুন উন্নত মানের সাউন্ড সিস্টেম দরকার। মাই কার নিডস এ ভেরি গুড সাউন্ড সিস্টেম। তারপরে আমার টাকার দরকার নেই। এবারে দেখো, এতক্ষণ আমি অ্যাফার্মেটিভ বলছিলাম, এবার এটাকে আমি নেগেটিভে কনভার্ট করছি। অর্থাৎ এর সাথে নিড নট যোগ করলেই নেগেটিভ হয়ে যাবে। আমার টাকার দরকার নেই, আই নিড নট মানি, আই নিড নট মানি। আমার টিভির দরকার নেই, আই নিড নট টেলিভিশন। তোমার ওখানে যাওয়ার দরকার নেই, ইউ নিড নট গো দেয়ার। তা দেখো, প্রথমে বললাম তোমার ওখানে যাওয়া দরকার, ইউ নিড টু গো দেয়ার, ইউ নিড টু গো দেয়ার, ওখানে তোমার যাওয়া দরকার। কিন্তু এখন বলছি তোমার ওখানে যাওয়া দরকার নেই, ইউ নিড নট গো দেয়ার, তোমার ওখানে যাওয়া দরকার। তোমার একটি ফুটবল দরকার, ইউ নিড এ ফুটবল, তোমার একটি ফুটবলের দরকার নেই, ইউ নিড নট এ ফুটবল, ইউ নিড নট এ ফুটবল। তারপর তার কাছ থেকে তোমার নৈতিক সমর্থন প্রয়োজন, তার কাছ থেকে তোমার নৈতিক সমর্থন প্রয়োজন বা নৈতিক সমর্থন দরকার। তাহলে ইউ নিড মোরাল সাপোর্ট ফ্রম হার বা ফ্রম হিম, ইউ নিড মোরাল সাপোর্ট ফ্রম হার, ইউ নিড মোরাল সাপোর্ট ফ্রম হার। অর্থাৎ তার কাছ থেকে তোমার নৈতিক সমর্থন দরকার, ইউ নিড মোরাল সাপোর্ট ফ্রম হার। তার কাছ থেকে তোমার নৈতিক সমর্থন দরকার নেই, ইউ নিড নট মোরাল সাপোর্ট ফ্রম হার বা ফ্রম হিম। আমার বিশ্রামের দরকার বা বিশ্রামের প্রয়োজন, আই নিড টু টেক রেস্ট, আমার বিশ্রামের প্রয়োজন নেই, আই নিড নট টেক রেস্ট। আমি ভালো আছি, আমি এখন ফিট, আমার বিশ্রামের দরকার নেই, নাও আই এম ভেরি ফিট, আই নিড নট টেক রেস্ট। তোমার কথা বলা দরকার, ইউ নিড টু সে, এই বিষয়ে তোমার কথা বলা দরকার, ইউ নিড টু সে সামথিং অ্যাবাউট দিস ম্যাটার। আবার বলছি, তোমার কথা বলা দরকার, ইউ নিড টু সে, তোমার এই বিষয়ে কথা বলা দরকার, ইউ নিড টু সে অ্যাবাউট দিস ম্যাটার, তোমার এই বিষয়ে কথা বলা দরকার নেই, ইউ নিড নট সে অ্যাবাউট দিস ম্যাটার। অর্থাৎ তোমার এই বিষয়ে কথা বলা দরকার, তোমার এখনই যাওয়া দরকার, ইউ নিড টু গো দেয়ার ইমিডিয়েটলি, তোমার এখনই যাওয়া দরকার, ইউ নিড টু গো দেয়ার ইমিডিয়েটলি। অর্থাৎ তোমার এখনই ওখানে যাওয়া দরকার, তোমার এখনই ওখানে যাওয়া দরকার নেই, ইউ নিড নট গো দেয়ার ইমিডিয়েটলি। আবার বলি, তোমার এখনই যাওয়া দরকার, ইউ নিড টু গো দেয়ার, তোমার এখনই ওখানে যাওয়ার দরকার নেই, ইউ নিড নট গো দেয়ার ইমিডিয়েটলি, বা ইউ নিড নট গো দেয়ার নাও। Any sentence you may use to express yourself to others. আচ্ছা, তারপরে ধরো বললাম আমাদের সকলের উচিত, দরকার নেই, আমি এটা অন্য সেন্টেন্স দিয়ে বোঝাই। ধরো এই নিডটাকে আমি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটো সেন্টেন্স ইউজ করলাম। এবারে দেখো, ক্যান, আমরা জানি ক্যান মানে হচ্ছে পারা অর্থে ব্যবহার করি, অর্থাৎ কোনো জিনিস পারা। অর্থাৎ ক্যান বেসিক্যালি ইউজড ইন অ্যাফার্মেটিভ ফর্ম, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যে ব্যবহার করি। কীরকম? আই ক্যান সিং ভেরি ওয়েল, আমি খুব ভালো গান গাইতে পারি। মেয়েটি ভালো গান গাইতে পারে, দ্য গার্ল ক্যান সিং ভেরি ওয়েল। আমি বলতে পারি, আই ক্যান স্পিক, আমি বলতে পারি না, আই কান্ট স্পিক। অর্থাৎ ক্যানের সাথে নট যোগ করলে ক্যান নট, এটাকে শর্ট ফর্মে আমরা বলবো কান্ট। আমি খেতে পারি, বেসিক্যালি এভরিবডি ক্যান ইট, তো আমি ইংরেজিতে ট্রান্সলেট করে বলছি আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি খেতে পারি না, আই কান্ট ইট। আমি যেতে পারি, আই ক্যান গো।
আমি ওখানে যেতে পারি, আই ক্যান গো দেয়ার। আমি ওখানে যেতে পারি না, আই কান্ট গো দেয়ার। আমি ওখানে যেতে পারি না। নেক্সট, রাম পড়তে পারে, রাম ক্যান রিড। রাম পড়তে পারে না, রাম কান্ট রিড। রাম বলতে পারে, রাম ক্যান স্পিক। রাম বলতে পারে না, রাম কান্ট স্পিক। তারপরে আমি টোটালি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এই দুটো বোঝাচ্ছি। আমি এর পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদেরকে ক্যান দিয়ে বা নিড দিয়ে কীভাবে ইন্ট্রোগেটিভ ফর্ম তৈরি করতে হবে সেটা বলবো। আমি এখনই তোমাকে বলতে পারছি না, আই ক্যান নট সে ইউ নাও। আই কান্ট সে ইউ নাও, অর্থাৎ আমি তোমাকে এখনই বলতে পারছি না। তারপরে বললাম যে তারা ভালো ফুটবল খেলতে পারে, দে ক্যান প্লে ফুটবল ভেরি ওয়েল, দে ক্যান প্লে ফুটবল ভেরি নাইস। তারপরে বললাম সে ভালো ছবি আঁকতে পারে, হি ক্যান ড্র পিকচার ভেরি ওয়েল। হি ক্যান ড্র পিকচার, এখানে ড্রটা আমরা এস যোগ করব, হি ক্যান, কিন্তু এখানে যেহেতু ক্যান ব্যবহার করেছি তাই আর ড্রসের দরকার নেই, হি ক্যান ড্র পিকচার ভেরি ওয়েল। তারপরে দেখো, সে ভালো ছবি আঁকতে পারে, হি ক্যান নট ড্র পিকচার ভেরি ওয়েল। তারপর আমার মা ভালো রান্না করতে পারে, মাই মাদার ক্যান কুক ভেরি ওয়েল। মাই মাদার ক্যান কুক ভেরি ওয়েল, আমার মা ভালো রান্না করতে পারে, মাই মাদার ক্যান কুক ভেরি ওয়েল। এমনি যদি বলি মাই মাদার কুকস ভেরি ওয়েল, আমার মা ভালো রান্না করেন, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ সেন্টেন্স, কিন্তু আমার মা ভালো রান্না করতে পারেন, মাই মাদার ক্যান কুক ভেরি ওয়েল, দুটো সেন্টেন্সে তখন দেখো। আমি বললাম আই ক্যান স্পিক, আমি বলতে পারি, আর আই স্পিক, আমি বলি। এই হচ্ছে মোরাল তফাৎ। তো ঠিক তেমন সে ছবি আঁকতে পারে, হি ড্রজ পিকচার, আর সে ছবি আঁকতে পারে, হি ক্যান ড্র পিকচার, আর সে ছবি আঁকে, হি ড্রস পিকচার। এই হচ্ছে মোরাল ডিফারেন্স। তো আজকে মোটামুটি আমরা ক্যান দিয়ে আর নিড দিয়ে অ্যাফার্মেটিভ আর নেগেটিভটা বোঝানোর চেষ্টা করলাম, এবং নেক্সট ভিডিওগুলোতে আমরা এই নিড ক্যান দিয়ে আমরা কীভাবে ইন্ট্রোগেটিভ ফর্মে চেঞ্জ করবো সেগুলো তোমাদেরকে বলবো। তো আশা করি এগুলো দিয়ে কিছুটা হলেও তোমাদের উপকৃত হবে তোমরা, এবং এটাকে প্র্যাকটিস করো। নেক্সট ভিডিওগুলোতে আমরা আপলোড করব অন্যান্য সমস্ত মোডাস যে ভাগগুলো আছে সেগুলো দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স ইউজ করি সেগুলো। ওকে, গুড বাই।